আজকে আলোচনা করা হবে সপ্তম শ্রেণীর ছায়া প্রকাশনী সম্পাদিত প্রশ্নসাথী থেকে প্রশ্নসাথী 2024 যে বইটি রয়েছে সেই বই থেকে গণিত বিষয় নিয়ে। আর যদি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি করে মোটিভেট করবে, আর অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো শুরু করা যায়। ছায়া প্রকাশনী সম্পাদিত প্রশ্নসাথী 2024। ছায়া প্রকাশনী সম্পাদিত প্রশ্নসাথী 2024 ক্লাস 7 গণিত বিষয়। ফার্স্ট সামেটিভ, গোপালনগর MSS হাই স্কুল HS, কুচবিহার। আচ্ছা চলো শুরু করা যাক। ফুল মার্কস 15, টাইম 30 মিনিটস। একে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগে 2 কিলোগ্রামের 25%, 2 কিলোগ্রামের 25% সমান কত গ্রাম? 2 কিলোগ্রামের 25% সমান কত গ্রাম? তাহলে 2 কিলোগ্রামকে আগে গ্রামে নিয়ে যাব। আমরা লিখতে পারি একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। আচ্ছা এর দাগে রয়েছে 2 কিলোগ্রামের 25% সমান কত গ্রাম? আচ্ছা আমরা লিখতে পারি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত হবে? 2 গুণ 1000 গ্রাম সমান, এটা গ্রাম লিখতে পারি এখানে, গ্রাম সমান 2000 গ্রাম। তাহলে এখানে পাশের জায়গাটা নষ্ট না করে, আচ্ছা এখানে 2 কিলোগ্রামের 25% মানে কত? 2000 গ্রামের 25% সমান 2000 গুণ ওপরে 25 নিচে 100। এই দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কেটে দিই। তাহলে কত হবে? 25 আর 20 গুণ করলে 25 গুণে 50 আর একটা শূন্য, 500 গ্রাম। বিদ্যাগে বিয়োগ 15-র বাইরে x সমান 1 হলে x সমান জিজ্ঞাসা চিহ্ন। 15-র মাথায় -15-র মাথায় x হলে -15 পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত? আচ্ছা এখানে দেখা যাক, আমরা লিখতে পারি অঙ্কটা রয়েছে -15 পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত? আচ্ছা এখানে ঘাত, তাহলে -15 ঘাত রয়েছে x, এখান থেকে আমরা লিখতে পারি -15 পাওয়ার x ইকুয়াল টু 15 পাওয়ার 0। কেন? কোনো সংখ্যার মধ্যে শূন্য থাকলে তার মান 1 হয়, যে কোনো সংখ্যার মধ্যে শূন্য থাকলে তার মান 1 হয়, তাই তো? লিখে দিই বা। আচ্ছা এখানে -15 লিখে, এখানে -15 লেখা যেতেই পারে। আচ্ছা তাহলে কি 15 চলে গেলে তাহলে বা x ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, x ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে? অর্থাৎ লিখতে পারো x এর মান সমান 0। আচ্ছা 3-এ রয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 3-এর দাগে সিটটা সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের মান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। কেন? সমকোণী বলে যেমন একটা কোণ 90 ডিগ্রি হবে,
আর সমদ্বিবাহু বলেছে মানে বাকি যে কোণ দুটো থাকবে তাদের প্রত্যেকটা বাহু সমান হলে কোণ দুটো সমান হবে, তাহলে 90কে 2 ভাগ করলে কত হবে? 45 45 হবে, তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি একটা হবে আর দুটো 45 ডিগ্রি হবে। অতএব লিখবে, অতএব সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের মানের অনুপাত সমান 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি সমান 45 থেকে কাটা হলে 2:1:1। তাহলে শূন্যস্থান পূরণ করো, আচ্ছা, -15 ডিভাইডেড বাই 5 মাইনাস ড্যাশ ইকুয়াল টু -8। অঙ্কটা বসাই আগে। তাহলে কী রয়েছে? -15 ডিভাইডেড বাই 5 মাইনাস বক্স ইকুয়াল টু -8। আচ্ছা, অঙ্কটা রয়েছে, অঙ্কটা বসিয়েছি। আচ্ছা, বক্সে যদি এক্স বসাই বা এখানে লিখতে পারি -15 আর 5 ভাগ করলে কী হবে? -3 বিয়োগ এক্স সমান -8 বা -x সমান বিয়োগ 8 যোগ 3 বা -x সমান -5 মাইনাস কেটে গেলে বা x সমান 5। তাহলে এখানে বক্সে কী বসবে? অতএব লিখবে, অতএব x সমান 5 হবে। বক্সে 5 বসাতে হবে। বক্সে তাহলে কী বসবে? এখানে সঠিক উত্তরটা হবে এখানে হবে 5, এখানে 5 বসবে। এই 5টাই সঠিক উত্তর হবে। 5টা লাল কালি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে -15 ডিভাইডেড বাই 5 মাইনাস ড্যাশ ইকুয়াল টু -8। তাহলে -15 আর -5, এখানে এক্স বসিয়েছি। -15 আর 5 ভাগ করলে হবে -3 বিয়োগ এক্স ইকুয়াল টু -8। তাহলে -x সমান -8 যোগ 3, তাহলে এটা বিয়োগ করলে কী হবে? -5 আর -x কেটে যাবে, মাইনাস কেটে যাবে, x সমান 5 হবে। দুয়ের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এরটা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে কী লিখবে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। কী বলেছে? তোমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। তোমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতার দাম হচ্ছে 12 টাকা। খাতার দাম শতকরা কত বেড়েছে? তাহলে কি? তোমার স্কুলের খাতার দাম কিলো 10 টাকা। তোমার স্কুলের খাতার দাম কিলো 10 টাকা, এখন সেই খাতার দাম হয়েছে 12 টাকা। খাতার দাম শতকরা কত বেড়েছে? তাহলে আগে খাতার দাম ছিল কত? আগে খাতার দাম ছিল 10 টাকা, এখন হয়েছে 12 টাকা। অতএব খাতার দাম বেড়েছে সমান 12 বিয়োগ 10 টাকা সমান 2 টাকা। 2 টাকা হয়েছে। চলে অতএব 10 টাকায় বৃদ্ধি পায় 2 টাকা। অতএব 1 টাকায় বৃদ্ধি পায় 2 এর নিচে 10 টাকা।
অতএব 100 টাকায় বৃদ্ধি পায় 2 গুণ 100 নিচে 10 সমান 20 টাকা। অতএব লিখতে পারো, অতএব এখানে উপরের দিকে, অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। তা দেখো বিটটা, দুটি বইয়ের দামের অনুপাত 2:5, দুটো বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা, দ্বিতীয় বইটির দাম কত? তাহলে দুটো বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইটির দাম 32.20 টাকা, দ্বিতীয় বইটির দাম কত? লিখবে বিটটা। ধরিলাম প্রথম বইয়ের দাম 2x টাকা, দ্বিতীয় বইয়ের দাম 5x টাকা। লিখবো অতএব শর্তানুসারে, যেহেতু বলেছে প্রথম বইয়ের দাম বলেছে 32.20, শর্তানুসারে কী লেখা যায়? শর্তানুসারে 2x সমান 32.20 টাকা, অতএব বা x সমান 32.20/2 সমান লিখবে 16.10 টাকা। অতএব উত্তর হবে দ্বিতীয় বইয়ের দাম কত? 5x সমান 5 গুণ 16.10 টাকা সমান 80.50 টাকা। তাহলে 80.50 টাকা। সিদ্ধাগে একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। তাহলে একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নে ঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং ভুল উত্তরের জন্য -2 নম্বর -2 দেওয়া হয়। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, তার প্রাপ্ত নম্বর কত? আবার একবার বলছি, সিদ্ধাগে একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। নেগেটিভ মার্কিং আছে অবশ্যই পরীক্ষায়। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও ভুল উত্তরের জন্য -2 দেওয়া হয়। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, তার প্রাপ্ত নম্বর কত? সিটটা আচ্ছা, তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তীর্থ 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য নম্বর কত? প্রতিটি প্রশ্নের জন্য ধার্য নম্বর কত রয়েছে? প্রতিটি প্রশ্নের জন্য ধার্য নম্বর, ঠিক প্রশ্নের জন্য 5 নম্বর ধার্য নম্বর, প্রতিটি প্রশ্ন ঠিক ধার্য নম্বর 5। অতএব 6টি সঠিক প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর সমান 5 গুণ 6 সমান 30 পেয়েছে। আর 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আবার 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে।
প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর -2। অতএব 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 4 গুণ -2 সমান -8। -8 নম্বর পেয়েছি। তাহলে 8 নম্বর বিয়োগ হবে, -8। তাহলে মোট নম্বর তীর্থর প্রাপ্ত নম্বর কত হবে? সমান 30। সঠিক প্রশ্নের জন্য, সঠিক উত্তরের জন্য 6টা সঠিক উত্তরের জন্য 30 যোগ -8 যোগ -8 সমান 30 বিয়োগ 8 সমান 22। তাহলে তীর্থ কত নম্বর পেল? মোট 22 নম্বর পেল। আবার একবার বলছি, তীর্থ 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সঠিক প্রতিটি প্রশ্নের জন্য ধার্য নম্বর 5। তাহলে 6টা প্রশ্নের সঠিক উত্তরের জন্য পেয়েছে প্রাপ্ত নম্বর কত হলো? 5 6 30। 6টা প্রশ্নের সঠিক উত্তরের জন্য পেয়েছে 30। আবার 4টে প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর -2 -2। তাহলে 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য তার প্রাপ্ত নম্বর হয়েছে কত? 4 × -2 = -8 নম্বর। তাহলে তীর্থর প্রাপ্ত নম্বর কত হলো? 30 যোগ -8 সমান 30 বিয়োগ 8 সমান 22। 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর কী রয়েছে? -a⁻7 ইন্টু -2 ইন্টু -3a² এর সরলতম মান বার করতে বলেছে। তাহলে অঙ্কটা আগে বসাই। কী আছে অঙ্কটা রয়েছে -a⁻7 গুণ -2a³ গুণ -3a² এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে -a⁻7 = -a7 হবে ইন্টু -2 এর হোল কিউব -8a³ ইন্টু -3a² এর হোল স্কোয়ার কত হবে? 9a4 সমান কত হবে? আর সংখ্যাগুলো গুণ করি। এখানে 1 রয়েছে, মাইনাসে প্লাস, এই মাইনাস আর মাইনাসে প্লাস। আর তাহলে সংখ্যাগুলো গুণ করলে কত হবে? 8 9 72। 8 9 72। আর এখানে 7টা 3 10টা 14টা, 7 3 10 14। এই উত্তর। সরলতম মান 72a⁴। তারপরে 4x = 8y হলে x/y + 7/2 মান নির্ণয় করো। তাহলে বির অঙ্কটাকে বসাই। 4x = 8y হলে x/y যোগ 7/2 এর মান নির্ণয় করো। আচ্ছা, 4x = 8y বা অঙ্কটা বসানো ভুল হলো। 4x আর 8y পাওয়ার বলেছে। তাহলে অঙ্কটা বসানো কী হবে? 4x = 8y। নিচে লিখো বা 2x = 3y বা 2x = 3y বা x/y =
3/2 এ হলো। অঙ্কটা বসাই, x/y প্লাস 7/2 ইকুয়াল টু, আচ্ছা এখানে x/y কত হলো, x/y সমান 3/2 7/2 সমান নিচে 2 লিখব 3 যোগ 7 সমান 10/2, কাটাটি করলে কত হবে, 5 হবে। তাহলে সমাধান মান নির্ণয় মান কত হলো, x/y সমান কত হয়েছে, 3/2 হয়েছে, 3/2/7/2 যোগ করতে 5 হয়েছে। আচ্ছা শীটটা কী রয়েছে, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো -6 প্লাস 4। তাহলে শীট দেখে সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো -6 প্লাস 4 ইকুয়াল টু, আচ্ছা এই সংখ্যা রেখাটা আনলাম, মনে করো সংখ্যা রেখাটা বেঁকে গিয়েছে একটু, অসুবিধা নেই কোনো, সংখ্যা রেখা টেনেছি, মনে করো এই 0 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4 বিয়োগ 5, আচ্ছা বিয়োগ 6 বিয়োগ 7, আচ্ছা এই দিকে হলো, এটা দিয়ে কী করবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, আচ্ছা -6, তাহলে 0 থেকে কী করব, 0 থেকে এই -6 পর্যন্ত, 0 থেকে -6 পর্যন্ত এলাম, 0 থেকে -6 পর্যন্ত এলাম, 0 থেকে -6 পর্যন্ত এলাম, তাহলে এটা হলো -6, 0 থেকে -6 পর্যন্ত এলাম, আর প্লাস 4, আর 0 থেকে -6 পর্যন্ত এসে আবার এখান থেকে কী করবো, এর সঙ্গে যোগ হবে +4 দিকে যাব, +4 4 ঘর যাবো, আরও -6 থেকে এই -6 থেকে 4 ঘর যাব, -6 থেকে 4 ঘর গেলে কী হবে, -2 পর্যন্ত এলাম, তাহলে প্রথমে 6 ঘর এলাম, তারপরে যোগ আবার 4 ঘর গেলাম, যোগ 4 ঘর গেলাম, 6 ঘর থেকে 4 ঘর গেলাম, তাহলে কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা 2-এ, তাহলে সমান কত হবে, -2টাই হবে উত্তর, -2 উত্তর হবে। আমরা করে দেখাতে পারি, -6 প্লাস 4 ইকুয়াল টু -6 প্লাস 4, যেহেতু 6 বড় সংখ্যা এবং ওর বিচ্ছিন্ন বিয়োগ আছে, তাহলে বিয়োগটা নিঃসন্দেহে বসবে, আর 6 থেকে 4 6 থেকে 4 2 ছোটো, বিয়োগ 2 উত্তর, এই অ্যান্সার, এই বিয়োগ 2টাই উত্তর হলো। তারপরে যে চাঁদার সাহায্যে একটি 80 ডিগ্রি কোণ আঁকো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটি সমদ্বিখণ্ডিত করো, প্রতিটি খণ্ডের মান কত ডিগ্রি তা নির্ণয় করো। আচ্ছা এটা এখন জ্যামিতি বক্স নেই, এই জন্য এখন করতে পারলাম না, পরে করিয়ে দেবো। তাহলে আজ গোপালনগর MSS হাই স্কুল HS কুচবিহারের 2024 প্রশ্নবিচিত্রা ছায়া প্রকাশনী থেকে করে দেখিয়ে দেওয়া হলো। এর পরবর্তী ফালাকাটা গার্লস হাই স্কুলের, আলিপুরদুয়ারের ফালাকাটা গার্লস হাই স্কুলের যে প্রশ্ন রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।